আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকেই বাইনারি নাম্বার সিস্টেম সম্পর্কে জানি। বাইনারি মানে হচ্ছে দুই, হ্যাঁ অথবা না, এক অথবা শূন্য, সত্য অথবা মিথ্যা, এর মাঝামাঝি কিছু নেই। একজন মানুষ যখন ধীরে ধীরে দিনকে বুঝতে শুরু করে, ঈমান আনে, বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়, তখন তার জীবনেও এক ধরনের এই বাইনারি মাইন্ডসেট তৈরি হতে থাকে। আপনি যখন কোনো একটা কাজ করতে যাবেন, তখন আপনার মাথায় কাজ করবে, আচ্ছা এই কাজটাতে কি আমার রব খুশি হবে নাকি নারাজ হবে? দিন কি আমাকে কাজটা করার ব্যাপারে তাগিদ দিয়েছে নাকি নিরুৎসাহিত করেছে, নিষেধ করেছে? আপনি যেদিকে যেতে চাচ্ছেন বা আমি যেটি করতে চাচ্ছি, সেটা কি হালাল নাকি হারাম, দুইটার একটা বেছে নিতে হবে। একদম ক্রিস্টাল ক্লিয়ার। কার দাসত্ব করবেন? রবের দাসত্ব নাকি নফস, শয়তান বা ত্রুটিপূর্ণ সিস্টেমের দাসত্ব? বেছে নেওয়ার সিদ্ধান্ত কিন্তু আমাদের। অবশ্য অনেক বিষয়ে আলেমদের মতভেদ রয়েছে, অনেক বিষয়ে বিস্তারিত ফিকহ ও ইজতিহাদের আলোচনা আছে, কিন্তু যেখানে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সুস্পষ্ট, সেখানে একজন মুমিনকে সিদ্ধান্ত স্পষ্ট হওয়া উচিত। আমরা প্রায়ই বলি, আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা শুধু অনুভূতির নাম নয়, ভালোবাসা প্রকাশ পায় সিদ্ধান্তে। আল্লাহ বলেন, বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সবই আল্লাহর জন্য, যিনি সকল জগতের রব, তার কোনো শরিক নেই। এভাবে আমাকে আদেশ করা হয়েছে। সূরা আল আনআম আয়াত ১৬২ থেকে ১৬৩। ইসলাম একটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আনুগত্য করা বা নিজেকে সঁপে দেয়া। আমাদের একটা বিষয়ে ভাবা দরকার, ঈমান আনার পর আমরা কি আল্লাহর কাছে, তার দ্বীনের কাছে যথাযথভাবে সারেন্ডার করতে কি পেরেছি? আমাদের কাজে কর্মে কি প্রকাশ পায় যে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি? আমরা কি আসলেই তার দাসত্ব করছি নাকি অন্য কিছুর দাসত্ব করছি?